বন্ধুরা, বর্তমানে যে কাজ নিজেকে সুপার পাওয়ার বলা আমেরিকা করতে পারছে না, সেই কাজ ভারত করে দেখাচ্ছে তুড়ি মেরে, তা আবার কোনো অস্ত্র না তুলে, কোনো যুদ্ধ না করে। আর সারা বিশ্ব অবাক হয়ে ভাবছে যে ভারত আসলে কোন নীতির জাদু ব্যবহার করছে, যার কারণে তারা তাদের প্রতিটি চেষ্টায় সফল হচ্ছে। এমনকি ভারতের জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে কোনো আঁচড় ছাড়াই পুরোপুরি নিরাপদভাবে বেরিয়ে আসছে। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো জাহাজ যদি 100 মিটার দূরত্ব অতিক্রম করতে চায়, তবে তাদের ইরানের অনুমতি নিতে হয়। কিন্তু ভারতের জাহাজগুলো কোনো অনুমতি ছাড়াই ওখান দিয়ে আসা যাওয়া করছে। এটি সত্যিই অবাক করার মতো বিষয়। এখন বিদেশি বিশেষজ্ঞদের এই খবরটি অবশ্যই বিস্মিত করবে যে সাম্প্রতিক সময়ে প্রায় 92,000 টন এলপিজি বোঝাই দুটি ভারতবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করেছে এবং কয়েকদিনের মধ্যে সেগুলো ভারতের উপকূলে পৌঁছেও যাবে। এর ফলে বর্তমানে ভারতের এলপিজি সিলিন্ডারের যে অভাবকে দেখা দিচ্ছে তা অনেকটাই কমে আসবে। পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়িয়ে 50% করে দিয়েছে। বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ার ফলে ক্যান্টিন, ধাবা, রেস্তোরাঁর কাজ আবার স্বাভাবিক বা নর্মাল হতে শুরু পাবে। পাশাপাশি পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছে যে 14 কেজির এলপিজি সিলিন্ডারকে 10 কেজি করার আপাতত কোনো পরিকল্পনা নেই। তিনি জনগণকে সতর্ক করে বলেছে, এলপিজি, পেট্রোল বা ডিজেল নিয়ে ছড়ানোর কোনো গুঞ্জনে আপনারা কান দেবেন না, না হলে আপনাদের অবস্থা এই ভিডিওতে লাইন দাঁড়িয়ে থাকা লোকগুলোর মতো হয়ে যাবে। হ্যাঁ, এই ভিডিওটি ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের। গতকাল সেখানে পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ করে ভিড় উপচে পড়েছিল, কারণ কেউ গুজব ছড়িয়ে দিয়েছিল দেশে পেট্রোলের সংকট দেখা দিয়েছে এবং আগামী 1 সপ্তাহ পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ থাকবে। অথচ সরকারি কর্মকর্তারা বারবার নিশ্চিত করেছেন যে দেশে পেট্রোল ডিজেলের কোনো ঘাটতি নেই, তাই এমন সব গুজব থেকে দূরে থাকুন। মোটের ওপর দেখা গেল যে আপাতত দেশে গ্যাস এবং পেট্রোল ডিজেল মানুষ স্বাভাবিকভাবেই পাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশগুলোর মতো এখানে হুড়োহুড়ি বা হাহাকারের কোনো পরিবেশ নেই, যেখানে গ্যাস আর তেলের সংকটের কারণে স্কুল, কলেজ, সরকারি দপ্তরগুলো সপ্তাহে 4 দিন বন্ধ রাখতে হচ্ছে। আপনারা নিজেরাই আন্দাজ করে নিন যে এতে বাচ্চাদের পড়াশোনার কতটা ক্ষতি হচ্ছে। যাই হোক, এই খবরটিও শোনার সুযোগ মিলেছে ভারত সেই সব দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে যেখানে বলা হচ্ছিল হরমুজ প্রণালী থেকে ভারতীয় জাহাজগুলো বের করার জন্য ইরানের কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়া হচ্ছে। এই বিষয়ে ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারত এমন কোনো অনুমতির প্রয়োজন নেই। আজকের দিনে আমরা কারো কাছে থেকে কোনো অনুমোদন নিইনি, এমনকি নিচ্ছিও না। শিপিং মন্ত্রকও সেই দাবি উড়িয়ে দিয়েছে। সেখানে বলা হচ্ছিল ভারতীয় জাহাজগুলো ইরানকে লোভী বা টাকা দিয়ে বাইরে বের করছে। ভারতের অবস্থান পরিষ্কার, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য কোনো রকম লোভী বা টাকা দেওয়া যাবে না। কিছু পশ্চিমা মিডিয়া এমন সব খবর গুজব রটিয়ে দিয়েছে বা ছড়িয়েছে যা মানুষের মনে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। সরকারের মতে ইন্ডিয়ান নেভির উপস্থিতিতে কোনো শত্রু ভারতীয় তেল ট্যাঙ্কার বা কার্গো শিপের কাছে আসার দুঃসাহস করবেন না। আর হরমুজ প্রণালী থেকে যেসব জাহাজ সহি সালামত ভারতে আসছে, সেগুলো সবাই ভারতীয় নৌসেনার করার নজরদারিতে আসছে। এই মুহূর্তে নেভির 20টিরও বেশি জাহাজ আরব সাগরে হরমুজ প্রণালী পর্যন্ত পাহারা দিচ্ছে। আর ভারতীয় জাহাজগুলোর জন্য সম্পূর্ণ একটি নিরাপদ পথ তৈরি হয়েছে, যাতে সেগুলো কোনো হামলার শিকার না হয়। এখন এমন 22টি ভারতীয় জাহাজ আছে যেগুলোকে ইন্ডিয়ান নেভির নেতৃত্বে ভারতে আনার চেষ্টা চলছে, যাতে দেশে গ্যাস বা পেট্রোলিয়ামের কোনো ঘাটতি না হয়। তাই নৌসেনার এই অদম্য সাহসিকতার জন্য আপনারা সবাই ইন্ডিয়ান নেভির নামে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন, কারণ এই মুহূর্তে ভারতীয় নেভি যে কাজ করছে তা করতে গিয়ে ইউএস নেভির কাল ঘাম ছুটে যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।